এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে। আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বটিটা আমি কেন ধরেছিলাম, বা মানে ওর এখনো বক্তব্য, ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল। তো এরকমটাই ও বলছে। তো আমি বলবো যে ভিডিও ক্লিপ, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল। আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই। আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও, এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয়। আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো, আমি মদ খাই না, যদি আমি এটা বলি আমি মদ খাই না, তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায়, আমি মদ খাই। তো ব্যাপারটা সেরকমই। ক্লিপ ওর কাছে অনেকই আছে, কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায়, আগে পরের কথা যদি না দেখায়, তাহলে আমি কি বলবো বলো। তো যাই হোক, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম, সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি। এই যে হচ্ছে আমার সেই কাকিমা। তো কাকি, তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে, এসে তুমি কি দেখলে? আমি কি ভাইকে, মানে তুমি বলো যে তুমি কি দেখেছো। সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে, আমি সামনে দরজায় বসে দেখতে পেয়েছি। এসে দেখি মাইমা রসুন পেঁয়াজ কাটে, ওখানে বসে বলছি মাইমা বাপন এসছে, এবার পিটি আসলে তো ভালো হতো, আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত। একজন এসছে আর একজন আসেনি, কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে। দিদি রয়েছে, গৌরী রয়েছে, বাপন রয়েছে, মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল। দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে। এবার মেজদি বলছে ধরো ধরো, ওর মা বলছে ধরো ধরো, এবার ধরলাম কোনি ধরো ধরো ধরে। এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল, ছাড়াতে পারছে না, তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে। এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে, বাপন প্রায় 40 হাত দূরে। আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে, আবার বটিটা সামলাতে গেছি, যে রাগ হয়েছে যেহেতু মেয়ে ছেলে চুল ধরে এত রাগানি হয়েছে। বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরেই আমার লেগে গেছে। তা আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে, মানে ভাই আমার সামনে ছিল, আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে না লেগেছে? সেটা না, আমার জানা এটাই যে হয় মেয়ে ছেলেদের মাথা চুল ধরলে অনেক রাগ হয়েছে, যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানাটানি হচ্ছে, ঠিক রাগ হয়েছে। বাই চান্স কাছে থাকলে যা একটা রাগারাগি হতে পারে, মানে আরো বেশি কিছু হতে পারে। বটিটা ওর কারণেই ধরছি, বটিটা তুমি তো বটিটা ধরেছো, কিন্তু আমার ভাই কি তখন আমার না কাছে ছিল? কাছে ছিল না, প্রায় 40 হাত দূরেই ছিল। ও ওখানে বসে ভিডিও করতেছিল, আমি সেটাও তাকাই দেখছি। আমি এবার হাতটা চেপে দেখি আমার রক্ত বেরিয়েছে, মানে কোপটা লেগেছে। বডিটা লেগে গেছে। তখন তো আমার মা, তুমি, আমি, তোমার দাদা রয়েছি। ও ফোনটা যখনই বাসার মারছে, ও চুল ছাড়াইয়া ওরে ওরে আমি 2-3টে চড় মারছি যে তুই এত মারতে আসিস। আমি মাঝখানে চাপা পড়ে এই ফুলদানি পানি কাট হয়ে গেছে, পুরো পড়ে যাওয়ার টাইম নিতে আসে। তখনই তো কইলাম কোনি তুমি বাইরে বাসা, ওরে মাইরে ফেলবে। হ্যাঁ, ও ফোন যেই হাতে ও ওরে ছাড়াই দিয়ে ওর বাবা কইলো তুই বাড়ি দিয়ে বাইরে। আমিও মারলাম যে তুই বাড়ি দিয়ে বাইরে যা, কি শুরু করছিস? হ্যাঁ, সেই এর পরে সাইডে যাইয়েই যেই ফোনটা তুলছে, দেখ ফোন সেই মানে পিছনটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মাঝখান দিয়ে বেঁকে গেছে। ও তখনই তাইলে বাইরে যাইয়ে বটি নিয়ে হয়তো ওই তোমার কাছে যাইয়ে দাঁড়াইছে। আমার মা ছিল যে দেখো বাবা আমার ফোনটারে ভাঙ্গে কি করছে, ওর পয়সার নাইলে দাম নাই, আমার পয়সার তো দাম আছে। বটি হাতে নিয়ে এই কথাই কইতেছিল। কিন্তু তারপরে তুমি আর মা ধরে টানছো যে যদি রাগের মাথায় চলে যায় বা কিছু, কিন্তু ও তো তখন ও জায়গায় ছেলই না। তো আমি কি করবো, আমি তো একটা মেয়ে মানুষ। আমি শ্যাম্পু করেছিলাম চুলে সেদিন, বাবাইয়ের আমার চুল ছাড়া ছিল। আমার চুলটা, আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি, তখনই আমার চুলের মুঠি ধরেছে। আমি ছাড়াতে গিয়ে আমার নখের আঁচড়, ওর শুধু একটা নখের আঁচড় লেগেছে। আমার ওর মানে আমার নখের আঁচড় ওর গালে শুধু একটা লেগেছে। আমি কি বাঁচার চেষ্টা করবো না? তোমরাই আমাকে বলো, তোমরা তো আমাকে এসে খিস্তিকা মারি দিচ্ছ। আমার কি ভাই, মানে কি দিদি, কি তোমরা তো খিস্তিকা মারি দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? আমি বিশ্বাস করো,
আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। এত মানুষ দেখেছে ভিডিওটা। আমি আজকে এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি, এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো, কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে পারবে না। আজকে সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা ভিডিও। আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো, যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটা হয়েও থাকে, আরে ভাই বোনের মানুষের মধ্যে ঝামেলা তো বাড়ি কত এসে মিটে কিছু যাবে। হয়। হ্যাঁ, তুই কেন এই কাজটা করলি? তাহলে ও ভিডিও আমার করছিস কেমন তুই, ভাই, শাড়ি তুমি তুই। তোমরা বলো আমাকে, তারপরে তো ভাই তোমরা বোনের বিচার ডাকে করো। বোঝানো হয়েছে, বসে বোঝানো হয়েছে, তারপরেও বুঝলো না। ওরে ভিডিও কইলো যে ডিলিট করাইলো ফাদার, যে বাপি ভিডিওটা ডিলিট করে দে। হ্যাঁ কইছে আমি ডিলিট করছি, তারপরেও ভিডিওটা ডিলিট করে নাই। উপরে ঘরে বসেও তো ও জড়ক মানে গৌরী ফোন নিতে গেছে, সেই ভিডিও করছে যে আমারে মারছে, আমারে আগে এইভাবে মারছে। কিন্তু ওরে আগে কোথায় মারছে, ওই তো আগে মারিয়ে গেল। উপরে ঘরে বসে ও ফোন নেছে, ফোন নিয়ে হাতে রাখছে, যে যখনই কইছে বা আমার 2 লাখ টাকার ফোন, ফাদার ফোন ভাঙিয়ে দেবে ফোনটা তখনও ভাঙার বলছিল, যদি আমার তো ইচ্ছা ফোনটা থাকতো। ভাঙে নাই। হ্যাঁ ফোনটা যদি আমার ভাঙার ইচ্ছা থাকতো, আমি তো হাতে ফোনটা নিয়েই পাচার মারতে পারতাম। কিন্তু আমার ভাই চিৎকার করছে আমার 2 লাখ টাকার ফোন, আমার 2 লাখ টাকার ফোন, তখন তো আমি ফোনটা যে ফোন ভাঙিয়ে ভাঙতে পারে না সে নাকি ভোটে দিয়ে কোপাবে ওরে, হ্যাঁ? তাহলে আমি একটা ফোন ভাঙতে পারিনি, আমার ভাইয়ের 2 লাখ টাকার ফোন আমি ভাঙতে পারিনি, আমি সেই ভাইকে কোপাতে যাব? তোমরা বললো আরে কোপাবে কি, ছেলে মেয়ে তো দুইটাই আমার, আমি কেন মিথ্যে কথা বলবো? ছেলেও আমার, মেয়েও আমার। তুমি তো আসো মাঝে মধ্যে শোনো, আমি কোনো সময় পিতি এটা বাপন আমি আজকে এই ভিডিওটা করতাম না, আমি এই সবসময় ওরা ভালো থাক, ভিডিওগুলো আমি সব ওরা ভিডিও ভালো আমি থাক, শুধু যে জায়গায় ভিডিও থাক করছি ভালো না। থাক। ওকে যদি ভাড়া গাড়ি থাকতেও ভালো আমি থাকে, শুধু ভালো ভিডিও থাক। করছি না, আমি চাইছি এই ব্যাপারটার সমাধান হোক। যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে পুরো ব্যাপারটা, দেখো শুধু তোমরা না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে ব্যাপারটা, সবাই আমাকে ফোন করে যাচ্ছে, তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছ, সব ঠিক আছে। কিন্তু আমার ছেলেটা রাস্তায় বেরোলে ওকে কি বলবে বলো? ওর মা আর আমি তাই নিরুপায় হয়ে আমি ভিডিওটা করছি। আমার তো যে ভাই আমার কথা ভাবলো না, আমি কি করে, আমি তো এখনো তার কথা ভাবছি। আমি এই ভিডিওগুলো করার মাইয়া সেই অজ্ঞানের মতো হয়ে গেল। ভিডিওগুলো তারপরে করার মানুষ আগেও কয়, বড়দা ভাই তুই একটু আমার ভাইরে কাছে আন, ও কি আমার ভাই, একটু কাছে আন, ওরে আমি একটু জড়াই ধরি। ও শুধু হাত দিয়ে টানতে আছে, বড়দা ভাই তুই একটু বাইরে ডাকে আন, ওরে আমি একটু জড়াই ধরি। ও যদি মারবে কাটবে, ও পরেও ডাকবে যে ভাইরে একটু আমার কাছে আন, আমি ওর একটু জড়াই ধরি। আমি একটু জড়াই ধরি, বারবার ওর ফাদারের মানুষের কইতে আছে যে ভাই তুই একটা আমার কাছে আয়, তুই একটু কাছে আয়। বিশেষ করে আমার যখন আমি দেখি আমার আঙুল দিয়ে রক্ত, ও আমাকে কামড়েছে, এমন ভাবে কামড়েছে, ভাইসে গেছে, আমার 2 হাত রক্ত ভেসে গেছে। আমার ভাই বোন থাকলে যেটা হয় সাময়িক একটু না কাকি, তুমি জানো তারপরেও মানুষ সঞ্জীবের কাছে যে একটা ডাক্তার ওদের ভালোবাসা আমি ছেলে মেয়েকে বুঝে ওকে দেয়। শোনো, এই যে যা হয়েছে না মিলেমিশে রাগারাগি, থাকা। আমার কথাটা শোনো, যা হয়েছে রাগারাগি টাগি যা হয়েছে, আমি না, আমার তখন তো ধরো একটা অন্যরকম সিচুয়েশনে ছিলাম, কিন্তু আমার হাতে ওই রক্ত দেখে আমার তখন যেন জ্ঞান এসেছে যে আমার ভাই এরকম করলো আমার সাথে। আমি তখন ভাই করে চেঁচাচ্ছি, ভাই আমার কাছে একটু আয়, আমার কাছে একটু আয়। জানো কাকি, আমার ভাই আমার কাছে একবারে শুনলো না, আমার কাছে একটু আসলো না, আমার ভাই আমার কাছে। তারপরেও কেক কাটলো, তাই বুঝাই টুজাই ঠিক আছে, ওর তো ছোট এখনো ওর বুদ্ধি হয়নি, ওর জন্য এইসব গুলো পাচ্ছে। ঠিক কিন্তু বলো আমি কি করব, আমি বাঁচবো না বলো? হ্যাঁ, আমি এই ভিডিওটা যদি না করি তাহলে তো লোকে তো ও যেটা বলেছে সেইটাই। আমি আমার মেশোকে দিয়ে, আমার ফাদারকে দিয়ে ওর সাথে কথা বলিয়েছি, জানো কি? আমি বলেছি যে ওকে বলতে বলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে, এরকম ভাবে চালিয়ে দিতে বলো। তাতে ও রাজি হয় না কাকি। তারপরে ওকে এইটাও বলা হয়েছে যে তাহলে তুই, ওটা আমি তো কালকে বলেছিলাম, কিন্তু আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি। আমি সকালে উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি, আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে,
তো এর মধ্যে আমার দিদি কোথাও জড়িয়ে নেই, এরকম ভাবে একটা ভিডিও করে ওকে ছাড়তে বলবো, তাতেও রাজি হয়নি কাকি। তাহলে আমি কি করব বলো? আমি নিরুপায়, আমি এই ভিডিওটা করেছি, আমি নিরুপায়, আমার আর কিচ্ছু বলার নেই। বোঝাটা খুব মানুষ আসিস ওরে বুঝাইলো, বুঝানোর পর নিচে ডাইকে আইন না ওরে কেক কাটাইলো বুঝাইয়া যে বাপন ও দাঁড়াইয়া কেক কাটাইলো, কাটানোর পর ওরে আমি পরে ভাত না খাইয়ে দিছি, খাইয়ে থাকতে কইছি। সঞ্জীবের কাজ দিয়া ডাক্তার আইনা 2 ভাই বোনরে টিটিনাস করাইছি, ওর নখের আসর লাগছে তাও ওরে টিটিনাস করাইছি, ওরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ছেলেটা, এরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে। ওরে বললাম বাপন তুই যাইস না থাক, তুই যাইস না থাক, তাই না আমার সকালে কাজ আছে, আমার যাইতে হবে। কত রকম কইলাম যাইস না যাইস না, ওর বড় ভাগনা জড়াই দেবে। আমি তো ওর দিদি, ও আমার ভাই বলে কি ও নাকি সব থেকে বেশি ভালোবাসে আমার ছেলেকে। আমার ভাই সব সময় বলে কি আমার ছেলেকে নাকি ও সব থেকে বেশি ভালোবাসে। আমার ছেলের কথা তুই কি ভাবলি ভাইয়া, তুই কি ভাবলি আমার ছেলের কথা? আমি নিরুপায়, আমি আমার তো বাঁচতে হবে, আমি তার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি, আমার কিছু করার নেই। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম ভিডিও করার কি দরকার ছিল, বা ভাইকে ডেকে মিটিয়ে নাও বা কিছু, ও কিছুতেই কিছু শুনছে না, ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না। কিন্তু এই যে তোমরা যারা অলরেডি 1 কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছো, কি ভিডিওটা ভালো করে আবারও দেখো, ভিডিওটা আবারও ভালো করে দেখো। আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি, আমি যদি ওর পিছনে আমি রয়েছি, ভালো করে ভিডিওটা দেখো। আমি যদি মারতাম তাহলে তোকে দুম দুম করে মারতাম, কিন্তু না, আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম, মারটা আমি খেয়েছি। আমি বাঁচতে গিয়ে ওর আমার নখের আঁচড় ওর গালে লেগেছে, এই ছিল ঘটনা। এরপরে যখন মানে এইটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমি চাই সবটাই আসুক, কে কোথা থেকে কি হয়েছে, ওদের সম্পর্ক কেন খারাপ হয়েছে, কার জন্য হয়েছে, কোথা থেকে কি হয়েছে, ও এই বাড়িতে কিভাবে থাকতো না থাকতো, আমি চাই সবটাই আসুক। সেটা আমার মাধ্যমে না, আমি সেটা অন্য একটা যোগাযোগ করেছি, তোমরা তাদের মাধ্যমে জানতে পারবে। তো এটুকুই আমার বলার ছিল।